আমাদের মূলত প্রবাসী মন্ত্রণালয় থেকে গত ২৪শে আগস্ট ২০২৪-এ একটি নির্দেশনা দেওয়া হয়েছে। লেবাননের যুদ্ধ পরিস্থিতির জন্য আমাদের সম্মানিত যাত্রী যারা লেবাননে যাবেন নতুন করে, তাদের যাতে ট্রাভেলের উপর রেস্ট্রিকশন করা হয়েছে এবং তাদের এই যুদ্ধ পরিস্থিতি ইমপ্রুভ না হওয়া পর্যন্ত কিছু ব্যাপারে আমাদের সতর্কতা জারি করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের লেবানন যাত্রীদের ব্যাপারে ইমিগ্রেশনের সাথে কোঅর্ডিনেশন করা হয়েছে। তবে আমাদের সম্মানিত যারা রেমিটেন্স আর্নার রয়েছেন, প্রবাসী রয়েছেন, যারা কর্মী ভিসায় লেবাননে আছেন এবং দেশের ছুটিতে এসেছেন, তাদের জন্য এই রেস্ট্রিকশন প্রযোজ্য নয়। গত কদিন আগে 15ই জানুয়ারি আমাদের 20 জন সম্মানিত রেমিটেন্স আর্নার যারা কিনা ছুটিতে এসেছিল, তারা ইনফ্যাক্ট এয়ার অ্যারাবের একটা ফ্লাইটে যাওয়ার কথা ছিল। এই রেস্ট্রিকশনের কারণে তারা ইনিশিয়ালি ট্রাভেল করতে পারেননি। পরবর্তীতে এয়ার অ্যারাবের যে ফ্লাইট যে ম্যানেজমেন্ট এবং তাদের যে নিয়ম রয়েছে, তাদের টিকিটগুলো রিফান্ডেবল না এবং চেঞ্জেবলও না। তো আমরা যেটা দেখলাম যে আমাদের প্রবাসী ভাই বোনদের অনেক বড় একটা আর্থিক সমস্যারও হয়ে যাবে এবং কারো কারো সময়টাও খুব কম। আমরা প্রবাসী মন্ত্রণালয়ের সচিব মহোদয়, চেয়ারম্যান সিভিল এভিয়েশন মহোদয় সকলের কন্ট্রিবিউশন নিয়ে আমরা এয়ার অ্যারাবের কাছে অ্যাপ্রোচ করেছি এবং আলহামদুলিল্লাহ এয়ার অ্যারাবের অথরিটি ওয়াজ ভেরি কাইন্ড। তারা আমাদের সম্মানিত যাত্রীদের জন্য যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং গত কয়েকদিনে আমরা প্রায়োরিটি অনুযায়ী তাদের ডেটসগুলো দেখে সম্মানিত সকল 20 জনকে আমরা ট্রাভেলের ব্যবস্থা করে দিয়েছি। এর মধ্যে আমাদের প্রবাসী মন্ত্রণালয় এবং বিমানবন্দরের প্রবাসী যারা রয়েছেন, আমাদের এভিয়েশন সিকিউরিটি সদস্য যারা রয়েছেন, ফ্লাইট ম্যানেজমেন্ট যারা রয়েছেন, তারা নিরলস পরিশ্রম করেছেন এবং আমাদের সম্মানিত প্রবাসী যাত্রীদেরকে থাকা খাবার ব্যবস্থা করে দিয়েছেন এবং টাইম টু টাইম বেসড অন সিট অ্যাভেলেবিলিটি তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন।